আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো যদি আপনি শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে থাকেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমি শিখাবো বান মেরে কিভাবে আপনার শত্রুকে আপনি শেষ করে ফেলবেন, সে টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি। স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এটাই সেই বহুল পরীক্ষিত আদি বান নকশা। তো এটা নিদ্রা বান। এটা আপনার শত্রুকে ঘুমের মধ্যে তাকে শেষ করে দিতে পারবেন, ঘুমের মধ্যেই সে মারা যাবে। তো সাধারণ যেগুলো বান থেকে থাকে সেগুলো তৎক্ষণাৎ যদি আপনি বান মারেন আর সে যদি বানের লক্ষণে মারা যেয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি সন্দেহ চলে আসবে যে একে বান মেরে কেউ মেরে ফেলেছে। আর যখন আপনি ঘুমের মধ্যে বানটা প্রয়োগ করবেন, সে যখন ঘুমিয়ে থাকবে তখন মনে করেন যখন বানটা কাজ করবে তখন যদি মারাও যায়, সেক্ষেত্রে আপনার উপর কোনো প্রকার দোষ আসবে না বা কেউ সন্দেহ করবে না যে তাকে বান মারা হয়েছে। সবাই এটাই ভাববে যে তাকে কোনো বান মারা হয়নি, সে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা বিভিন্ন সমস্যার কারণে বা অসুখের কারণে সে মৃত্যুবরণ করেছে। তো আশা করি এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ আসবে না যে তাকে বান মারা হয়েছে। অনেকে ভয় পান যে বান মারে মানুষ শেষ করে দিব, এতে করে কেউ জানাজানি হবে নাকি বা আপনার সমস্যা হবে কি না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকেন, 100% রিস্ক ছাড়া কাজ এই নিদ্রাবান। কারণ সবথেকে ভালো বানই হচ্ছে নিদ্রাবান, এতে কারোর প্রতি কোনো সন্দেহ বা কোনো ক্ষোভ থাকে না। তো এই মরণবাণটি আপনি শত্রুর উপর যে কোনো জায়গা থেকে প্রয়োগ করতে পারবেন। আপনি কাছে থাকেন, দূরে থাকেন, পৃথিবীর শেষ প্রান্তে শত্রু থাকুক, সেটা কোনো ব্যাপার নয়। আপনি ঘরে বসে থেকে আপনি এই বাণটি প্রয়োগের মাধ্যমে তাকে শেষ করে দিতে পারবেন দুনিয়া থেকে। তো বন্ধুরা, এই নকশার পিছনে যে মক্কেল বা জিন রয়েছে, সেটা শুধুমাত্র ঘুমের মধ্যেই বাণটা প্রয়োগ করে দিবে। অর্থাৎ আপনি এই কাজটি সম্পূর্ণ করবেন সঠিক নিয়মে। সঠিক নিয়মে নাম লিখবেন, সঠিক নিয়মে কাজ করবেন, তখন ওই নকশার পিছনে যে জিনটা রয়েছে বা যে জিনটা এই নকশার গোলাম, সেই জিনটা আপনার যে নাম লিখেছেন আপনি নকশাতে, যেভাবে আমি বলে দেবো ওইভাবে কাজ করবেন। আর ওই জিনটা ওগুলো দেখে সরাসরি এই নাম অনুযায়ী শত্রুর কাছে চলে যাবে এবং তাকে শেষ করে দিবে ঘুমের মধ্যে। ও যখনই ঘুমাক না কেন, যখনই ঘুমাক আপনার তখনই বানটি প্রয়োগ করে ফেলবে। এটা নিদ্রাবান। তো নিদ্রাবান অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে এটা সবথেকে ক্ষমতাশালী। এই নকশার পিছনে জিন অ্যাক্টিভ থাকে সব সময়। অর্থাৎ আপনি দিনে রাতে 24 ঘন্টা যে কোনো টাইমেই করেন না কেন, ওই জিন যখনই আপনি কাজটি সম্পূর্ণ করবেন, ওই জিনটা আপনার কাজ করে দেবে। এটা তৎক্ষণাৎ কাজ, আপনার অ্যাক্টিভ থাকে, এটা সব থেকে ক্ষমতাশালী বলতে পারেন। অল্প সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে দিবে। তো ভিউয়ার্স, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। আমি প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে, বান বশীকরণ থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র বিষয়ক যে সব তদবির টোটকা সম্পূর্ণই আপনাদের মাঝে উপস্থাপিত করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, যাই হোক, এই কাজটি করতে গেলে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে আপনাকে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনার নকশাটা লিখতে হবে। জাফরান কালি দিয়ে লেখা উত্তম, তবে জাফরান কালি অনেকে পান না, সেক্ষেত্রে বাজারে কিনতে পাবেন লাল কলমের কালি। লাল কালি হতে হবে, ওই কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। কালো কালি দিয়ে লিখলে কিন্তু হবে না, লাল কালি ব্যবহার করতে হবে। আর যখন নকশাটা অঙ্কন করবেন, রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, দিনে করলেও হবে, সমস্যা নাই, তবে রাতে করার চেষ্টা করবেন, রাতে এটা উত্তম। তো যখন অঙ্কন করবেন, আশেপাশে কোনো প্রকার মানুষ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কেউ যেন ডিস্টার্ব না করে, এমন পর্যায়ে বসে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, কোনো প্রকার কথা বলা যাবে না কারোর সাথে, বা মোবাইলে কথা বলা যাবে না, নিজের মনটাকে অন্যদিকে ঘোরানো যাবে না। সমস্ত মনস্থির আপনি নকশার মধ্যে পোষণ করে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। নকশাটা খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন, যে কেউ অঙ্কন করতে পারবে। তো সাদা কাগজ যেটা নেবেন, ওই কাগজটা পবিত্র যেন হয়, এবং আপনি যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাও পাক পবিত্র হতে হবে, আপনাকে নিজেকেও পাক পবিত্র থাকতে হবে। একেবারে ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনার কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে কষি টেনে যেভাবে আছে ঠিক একইরকমভাবে ঘর সাজায়, যে কয়টা ঘর আছে ওই কয়টা ঘর দিবেন, এবং যে সংখ্যাগুলো আপনাকে ওখানে দেওয়া আছে সেই সম্পূর্ণ সংখ্যাটাই আপনাকে লিখতে হবে। তো এভাবে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনি শত্রুর নাম, তার পিতার নাম দিয়ে দেবেন। আপনি নকশার নিচে প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম।
তো এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনার প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে আপনার এই নকশাতে আপনার সূরা নাস 3 বার পড়ে একটা ফু দিবেন, 3 বার পড়ে একটা ফু। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা আপনার 3 বার পড়ে নেবেন আগে, বিসমিল্লাহর সহিত পড়ে আপনি একটা ফু দিবেন নকশার উপরে, তাহলে নকশাটা আপনার প্রস্তুত হয়ে গেল কাজের জন্য। তখন এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে, যে কোনো আগুন জ্বালান, মোমবাতির আগুন, চুলার আগুন, এমনি আগুন, যে কোনো আগুনে জ্বালে ছাই করে দেবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার কোনো অংশ যেন পড়েনি এমন অবস্থা না থাকে, সম্পূর্ণ কাগজই যেন পুড়ে চলে ছাই হয়ে যায়। আর এভাবে করলে আপনার কাজ কমপ্লিট, একদিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল আপনার হাতের মুঠোয়, যখনই ঘুমাক শেষ হয়ে যাবে। যারা অনুমতি নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। অনেক মানুষ আছেন যারা কাজ করেন কিন্তু সফল হতে পারেন না, তো এর প্রধান কারণই হচ্ছে অনুমতি না নেওয়া, সঠিকভাবে কাজ না করা, নকশা জাগ্রত থেকে বিরত থাকা, বিভিন্ন ধরনের সমস্যার জন্য কাজ হয় না। তো বিশেষ কারণই হচ্ছে অনুমতি না নেওয়া। তো আমার থেকে অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন, কারণ আপনার নাম তো জানতে হবে, না জানলে কীভাবে অনুমতি দিব। তো যাই হোক, কমেন্টের নাম অবশ্যই লিখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। আর অনেকে আছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্টের নাম লেখেন, তো আপনার যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে কমেন্টের নাম লেখেন, আপনার কাজ কখনই সম্ভব না। তো যাই হোক, যারা এই স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন, যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাচ্ছেন, তো এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।